утренний рассвет цветов, соловья запев свисток. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ফেম তো গাইস, আপনারা কেমন আছেন? আপনাদের দয়া আমিও ভালো আছি। তো গাইস, অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হলো অবশেষে। তো গাইস, আজকে আমি যাব আমার বোনের বাসায়। তো আজকে আমি অনেক হ্যাপি বলতে পারেন। তো যাই গিয়া কিন্তু অনেক মজা হয়েছিল। আর পরিবেশ এমন ছিল, আপনাদের আর কি বলবো। আপনারা যদি থাকতেন কি যে করতেন। আর এই যে আমরা মিষ্টি কিনতে চলে আসলাম আমাদের পরিচিত দোকান থেকে। তো এই যে মিষ্টি আর সমোসা নিয়ে চলে আসছি তাদের বাসার কাছে। আর এখন কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো দেখি যাওয়া যাক। তো আপনারা বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরো এগিয়ে যেতে পারি ভবিষ্যতে। তো বৃষ্টির ফোঁটা পড়ছিল। এই যে এটা ধান ক্ষেত। এই যে তাদের বাসার কাছেই কিন্তু আমরা, এই যে অটো এনে এসেছে, তার ভাড়া দিয়ে আমরা যাচ্ছি। এই মাত্র যাওয়া শুরু করলাম। আর ওই যে মসজিদ, এইটা মসজিদে কিন্তু নামাজ পড়ে মানুষরা, মানে মুসলিমরা মসজিদে নামাজ পড়ে, এটাই তো স্বাভাবিক। এই যে যাচ্ছি আমরা আমার বোনের বাসার কাছে চলে এসেছি। আর রাস্তা এত খারাপ, একটু পর পর পাও ধুতে হয় আর কি। মানে বাড়ি থেকে একটু বের হলাম আর এসেই পাও ধুতে হয়। আর আর এখন যাচ্ছে আমার ফুবুদের বাসায়। ফুবু আর কি আমার লাগে। যাই দেখি, অনেকদিন ধরে ফুবুকে দেখি না, সেই জন্য যাচ্ছি। আর আমার বোনের বাসা থেকে ফুবুদের বাসায় কিন্তু কাছেই। যাই আর এত সুন্দর মনোরম পরিবেশ, আর কি বলবো। এই যে ধান ক্ষেত, এইখানে ধান ক্ষেতটা কিন্তু সুন্দরই ছিল। এই যে অনেক সুন্দর কিন্তু ধান ক্ষেত, মানে এত সুন্দর আর কি বলবো আপনাদের। যাচ্ছি, মানে সবুজ, অনেক সুন্দর। আর পাখিদের চেঁচামেচিতে যেমন এইখানে থাকে। আর ওই যে ওখানে ফুল গাছ, এটা কি ফুল কমেন্টে জানাবেন। আর না জানলে আপনাদের বলে দিই, এটা জবা ফুল। আর এই যে আমরা এখন বাস আছে না, সেইগুলোর নিচ দিয়ে যাচ্ছি। উপরে বাস, আমরা নিচ দিয়ে যাচ্ছি। সুন্দরই কিন্তু দেখাচ্ছিল, আমার কাছে ভালোই লেগেছে। তো গাইস, আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। থাকলাম, এখন যাই। আর আমরা যেখানে আছি মাটি পুরো লাল, এত সুন্দর, আপনাদের আর কি বলবো। হ্যাঁ, অনেক সুন্দর। আপনারা আসলে আপনারাই বুঝতে পারতেন যে কত সুন্দর জায়গাটা। আমার মনে চাচ্ছিল আমি ওইখানেই থাকি অনেক দিন ধরে। অনেক সুন্দর পরিবেশ। আর এই জায়গা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। মানে যখন 7-8 বছর ছিল, তখন মনে করেন বন্যা হতো। আর আমার বাবা, আমার যারাই বাড়িতে থাকতো তাদের নিয়ে আমি এই মানে ক্ষেত গুলো আছে না, মনে করেন যেগুলো শুকনো থাকে বর্ষাকালে, বন্যাতে উঠে যায়, সেইখানে নৌকা নিয়ে যেতাম। অনেক মজা হতো। তো আমরা বাড়ির কাছে চলে এসেছি। বাসায় গিয়ে রেডি হয়ে স্কুলে যেতে হবে আবার। বোনের বাড়ি থেকে আসলাম, এত টায়ার্ড, আবার স্কুলে যাব কিভাবে। তো আজকের মতন ভাই, আসসালামু আলাইকুম।